অনেক মানুষই জানে যে আমার বাবা বেশি কষ্ট সহ্য করতে পারে না, বেশি টেনশন মাথার মধ্যে নিতে পারে না। এখন আমার বাবার দোকানটা বন্ধ হয়ে আছে, দোকানে যাচ্ছে না, কোনো কাজ করছে না, এখন বাড়িতে বসে আছে না খেয়ে দিয়ে, সব সময় চোখে জল নিয়ে পড়ে আছে, আমাকে নিয়ে টেনশন করছে। এখন তোমাদের ভালো লাগছে না, এখন মজা লাগছে ভিতরে ভিতরে। মজা তো লাগবেই, তোমরা তো এটাই চেয়েছো, তোমরা তো এটাই চেয়েছো যে আমাদের বাড়ির মানুষগুলো যত না খেয়ে থাকে, টেনশন করে অশান্তিতে কোনো কিছুটা হয়ে যায়। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই আমার বাবাকে মাথার মধ্যে উল্টাপাল্টা কিছু বুঝিয়ে দাও। আর আমার বাবা এসে বাড়িতে টেনশন করে, টেনশন নিতে পারে না, যে মানুষটা সবসময় চোখে জল, মানে কি বলবো, কিছু আমি সহ্য করতে পারি না, কিন্তু ছোট হয়ে বাবার মুখে মুখে মাঝে মাঝে তর্ক করি যে তুমি এত ভয় পাও কেন, এত কিছু করে। আমি ভয় পাই না, আমি বাবাকে সাহস দিই, কিন্তু আমার বাবা মানে এতটাই দুর্বল, এতটাই ভয় করে এখনো। মানে কি বলবো, দোকান যাওয়া বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করে রেখেছে 2-3 দিনের জন্য, কোনো কিছু করছে না। মা আজকে বললো দোকান টোকান কর, কিছু কর। জানি না কি করবে। মানুষ তো এটাই চেয়েছো, মানুষ তো এটাই চেয়েছিল আমাদের কিছুটা হয়ে যাক না। তো ভগবানের কাছে আশীর্বাদ করো, আমরা তো কারো কোনো কিছু ক্ষতি করিনি। আর আমার বাবাকে তো তোমরা অনেকেই চেনো যে আমার বাবা কীরকম ধরনের মানুষ। আমার বাবা সাদা সিধা পেয়ে সবাই মানে যা যেটা খুশি সেটাই বোঝাবে, তাই না?